আমাদের কোনো হোটেল বুক করা নেই, তো হোটেল খুঁজছি এখন আমরা। চলে এসে আর একটা নতুন ব্লগেতে। এখন বাজে ঘড়িতে 6টা। আমি আর সৌভিক বেরোচ্ছি, আমরা যাব হচ্ছে কাজেতে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্রিল্যান্সিং কাজ। বাট দ্য থিং ইজ, কাজটা কিন্তু ভুবনেশ্বরের কাছে, তো পুরোটাই আমরা যাব হচ্ছে বাইকে, কারণ আমরা ট্রেনের তৎকালে টিকিট পাইনি। আর যেহেতু একদম এন্ড মোমেন্টে আমাদের কাজটা ঢুকেছে, তো সেই জন্য ঠিক করলাম বাইকেই বেরিয়ে যাই। আমি কোনোদিনও বাইকে এতটা জার্নি করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এতটা জার্নি করছি। একটু ভয় করছে, আনন্দও হচ্ছে, কারণ প্রথম আমার ফ্রিল্যান্সিং কাজ। তো পুরো রাস্তাটা ব্লগিং করব আমি। এইটার আমাদের কাজের ব্লগিং করব না, যেহেতু ফ্রিল্যান্সিং, তো সেই জন্য আমি পুরোটাই মোটো ব্লগিং করব। যা যা করছি পুরোটাই দেখাবো তোমাদের, পাশে থেকো, সাথে থেকো। তো চলো বেরোনো যাক। এই যে আমাদের পুরো লাগেজ প্যাকিং রেডি। মোটুকে কিন্তু লাগছে দেখতে সেই। চলো এবার আমরা রওনা দেবো। সৌভিক কোল্ড স্টার্টটা মারছে, এরপরেই আমরা দুকা দুকা বলে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন বাজে ঘড়িতে 6:40। আমরা আগে যাচ্ছি ডানলপের দিকে, ওখান থেকে ফুয়েল আপ করব, তারপর রওনা দেব ভুবনেশ্বরের দিকে। ফুয়েল আপ করা হয়ে গেছে, এরপর নেক্সট হল সোজা কোলাঘাটে। এর মাঝখানে কোথাও দাঁড়াবো না, কারণ একটানা আমাদের বেরোতে হবে। তো কোলাঘাটে গিয়ে কথা বলছি। আমরা ডানলপ থেকে দক্ষিণেশ্বরের রাস্তাটা ধরে নিলাম, এই হচ্ছে বালি ব্রিজ। এরপর আমরা ডিরেক্ট খড়গপুরের রাস্তা ধরবো। অ্যান্ড দেখো চলে এসে আজকে আমাদের ফার্স্ট টোল ধুলাঘাট টোল। তো এই টোলটা ক্রস করলাম। এখন ঘড়িতে বাজে মোটামুটি 7:30 মতন। তো আশা করছি কোলাঘাট আমরা 8:10-15 মধ্যেই ঢুকে যাব। এই যে আমরা এখন ধুলাঘাট টোলটা ক্রস করছি। দেখতে দেখতে চলে এসেছি কোলাঘাটে। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। এরপরেই একটুখানি গিয়ে আমরা কোথাও ব্রেকফাস্টটা করে নেবো, পেয়েছে প্রচণ্ড খিদে, তো আগে কিছু একটা খাবো। অ্যান্ড চলে এসেছি আমরা জেনারেলি এই কোলাঘাটের ওপর দিয়ে কোথাও গেলে এই দোকানটাতেই আমরা দাঁড়াই, কারণ এই দোকানে খাবার আমাদের খুবই ভালো লাগে। এই যে নিউ তারামা হোটেল, এইটাতেই আমরা জেনারেলি খাই। তো এখন আমরা আছি কোলাঘাটে, এখান থেকে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করে তারপর আবার এগিয়ে যাব। এখন বাজে 8:15 মতন, তো ঠিকঠাক টাইমেই চলছি। বেসিক্যালি আমাদের চাপটা হচ্ছে আমাদেরকে বাই হুক অর ক্রুক ভুবনেশ্বরে 6টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ আমাদের কাজ 6টা থেকে। যেহেতু লাস্ট মোমেন্টে কাজটা আমাদের কনফার্ম হয়েছে, আর এই 24 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত একটা ওয়েডিংয়ে হিউজ প্রেশার ছিল। তো তৎকালে তো টিকিট পাইনি, আর বাসেতে মানে যাওয়াটা আমার জন্য খুব কষ্টকর, কারণ আমার সিকনেস আছে, তো সেই জন্য সেই রিস্কটাও আর নিইনি। তাই অবস্থা মোটেই ভরসা, কিন্তু ভালো লাগছে। এখনো পর্যন্ত তো কোনো কষ্ট হয়নি, আই হোপ কি কোনো কষ্ট না হোক। আর আমার ভীষণভাবে ইচ্ছা আছে, আজকে তো 6টা থেকে কাজ রয়েছে সন্ধ্যাবেলায়, আর কালকে ফার্স্ট হাফ পর্যন্ত কাজ রয়েছে 2টো পর্যন্ত। তো কাজ হয়ে গেলে আমার খুব ইচ্ছা রয়েছে, যেহেতু ভুবনেশ্বর যাচ্ছি, মানে ভুবনেশ্বরের থেকে পুরী কত কিলোমিটার রে? অলমোস্ট 70 কিলোমিটার, মানে একটুখানি ডিস্টেন্স। এতটা রাস্তা যাব, পুরী যাব না? আর আমি একটু জগন্নাথ দেবকে ভালোই বাসি, তো সেই কারণে ওকে বলছিলাম যে যদি একবার পুরী যাওয়া যায়। আমি জানি না, পুরোটাই আমাদের শরীরের ওপর ডিপেন্ড করছে, কারণ আমাদের আবার ফিরতে হবে, তারপরে আবার সৌভিকের কাজ রয়েছে কিছু। দেখা যাক, হোপিং ফর দ্য বেস্ট। দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। আলুর পরোটা আমার, আর ওর হচ্ছে স্যান্ডউইচ। এটার মধ্যে একটা মিল আছে, আজ থেকে 3 বছর আগে আমরা যখন পুরী গেছিলাম, তখন এইরকমই একটা দিনেতে
সকালবেলাতে আমি খেয়েছিলাম ওই পুরি টাইপের, আর ও খেয়েছিল স্যান্ডউইচ। সেটা দেখে সবাই গুলিয়েছিল যে হয়তো স্যান্ডউইচটা খাচ্ছি আমি, পুরিটা খাচ্ছে ও, বাট জিনিসটা ঠিক উল্টো। এখন 9টা বাজতে 5 মতন বাজে, তো আমাদের একটুখানি এখানে সময়টা লেগে গেল, তাই মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, স্ট্রেট যাবো বেলদা। তো বেলদাতে গিয়ে চা খেয়ে তারপর আবার এগিয়ে যাবো। তো আমরা ব্রেকফাস্ট করে কোলাঘাট থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন একটানা আমাদের পুরো বেলদা অবধি যেতে হবে, কারণ কিচ্ছু করার নেই, আমাদের 6টার মধ্যে বাই হুক অর ক্রুক ভুবনেশ্বরে পৌঁছতেই হবে। আর দেখো কথা বলতে বলতে আমরা খড়গপুর রোডটা কিন্তু ছাড়িয়ে আমরা উড়িষ্যার রাস্তা ধরে নিয়েছি। এখান থেকে আর একটু এগোলেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার মাঝখানে যে লাস্ট টোল সেটা পড়বে। এখান থেকে প্রবাবলি ভুবনেশ্বর 258 কিলোমিটার মতন দেখাচ্ছে। হ্যাঁ ওই দেখো দেখালো 258 কিলোমিটার। অ্যান্ড এই যে কথা বলতে বলতে চলে এসেছি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যার মাঝখানে লাস্ট টোলে। এই টোলটা ক্রস করলে আর একটু এগোলে কিন্তু আমরা পৌঁছে যাব উড়িষ্যাতে। মানে আমি জাস্ট ভাবতে পারছি না আমি এতটা জার্নি করে ফেলেছি উইদাউট এনি ডিলে। আমার মানে এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এতটা চলে এসেছি। আমি শুনেছিলাম যে উড়িষ্যার রাস্তা খুব ভালো, বাট আজকে আমি সেটা চাক্ষুষ দেখছি। সিরিয়াসলি অসাধারণ রাস্তা, মানে আমার কাছে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। তো আমার মতন যারা প্রথম রাইড করছো তারা কিন্তু একদম নিঃসংকোচে চলে আসো, দারুণ লাগবে। আমরা বলেছিলাম বেলদাতে দাঁড়াবো, বাট বেলদাতে আর দাঁড়াইনি, একেবারেই লম্বা ট্রেনে চলে এসেছি। এটা জলেশ্বর পেরিয়ে গেছে, এখান থেকে বালেশ্বর আর 30-35 কিলোমিটার। তো মাঝখানে একটুখানি চা খাবো, চা প্রেমী মানুষ তো মাঝে মাঝে চায়ের টেস্টটা পেয়ে যায়। তো চাটা খেয়ে তারপর আবার শুরু করবো জার্নিটা। তারপর যতটা পারবো লম্বা চলে যাবো, কারণ আমাদের যেহেতু 6টার মধ্যে ঢুকতে হবে, আমরা চাইছি যে তার আগে একটু যদি ঢুকে যে একটু রেস্ট করে নিতে পারি। তো আমরা রওনা দিয়ে এই এক সেকেন্ড দাঁড়া, তো কি হয়েছে বলতে এখানে এত লরি গাড়ির জ্যাম গাইজ, এখানে বিভৎস একটা জ্যাম, মানে গাড়ি লরি সব নড়ছে না, এত জ্যাম। মনে হচ্ছে সামনে একটা কিছু হয়েছে, দাঁড়াও দেখি কি হয়েছে। ও ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে না একটা বড় লরি উল্টে গেছে। তো এই জন্য এই সাইডে এই সাইড লেন দিয়ে আমাদেরকে সমস্ত গাড়িগুলো পাস করাচ্ছে, যাতে এখান দিয়ে আমরা বেরিয়ে সামনের রোডটা ধরে নিতে পারি। তো আমরা তাই করলাম, ছোট ছোট যা গাড়িগুলো রয়েছে এবং বাইকগুলো এই রাস্তাটা দিয়ে বেরোচ্ছে। আচ্ছা, উড়িষ্যায় কিন্তু তেলের দাম অনেকটাই কম, তাই সামনেই এই জিওর পেট্রোল পাম্পটা ছিল, তো সৌভিক ফুল ট্যাঙ্ক করে নিল। এবং জিওর পেট্রোল কিন্তু খুব ভালো মাইলেজ দেয় বাই দ্য ওয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। থাক, আমার আর এই বেসুরো গলায় তোমাদের গান শুনতে হবে না। তোমরা ততক্ষণ উড়িষ্যার রাস্তাটা জাস্ট দেখো, প্রেমে পড়ে যাবে, মাখন রাস্তা পুরো। ভদ্রক পেরিয়ে গেছি, আশা করি 6টার বেশ কিছুক্ষণ আগে পৌঁছে যাব। এখন বাজে হচ্ছে 1:45 সামথিং, 1:45 থেকে একটু বেশি হবে। তো মনে হচ্ছে যে একটু আগেই পৌঁছে যাব। এতক্ষণ খুব একটা অসুবিধা হয়েছিল না, এই লাস্ট টাইমটা পাটা একটু যন্ত্রণা করছিল, সেটা স্বাভাবিক এতটা জার্নি করার। আমাদের একটু বিভৎস খিদে পেয়ে গেছিলো, তো এই দোকানটাতে পনির অর্ডার করেছিলাম আর রুটি খাচ্ছি, ভাত খেলে ঘুম পাবে বলে। ফার্স্ট মানে মনটা জুড়িয়ে যাচ্ছে, এত ভালো টেস্ট খাবারের। পনিরটাও অসাধারণ, রুটিগুলো কি গরম গরম করে দিচ্ছে। তো যারা তোমরা কলকাতা থেকে পুরীতে যাবে, ভদ্রকের এখানে যদি কোথাও লাঞ্চ করতে চাও তাহলে এই দোকানটাতে আসতে পারেন। ভদ্রকের থেকে একটু এগিয়ে, ভদ্রক থেকে 8-10 কিলোমিটার একটু এগিয়ে। আমি দোকানের যে ওনার তার নাম্বার দিয়ে দেবো, যার ফলে তোমরা কথা বলে নিয়ে এখানে এসে লাঞ্চ করতে পারো, খুব ভালো। তো এই দাদা দোকানেই আমরা খেলাম, খাবারের কোয়ালিটি খুব ভালো, গরম গরম খাবার। তো দাদা, তোমার দোকানের নাম আর ফোন নাম্বারটা বলে দিও যদি কেউ আসতে চায়। সরস্বতী হোটেল। সরস্বতী হোটেল। ফোন নাম্বারটা 943704
87,325। ওকে, তো শুনে নিলে এটা ভদ্রকের থেকে একটু আগে, যারা যারা আসতে চাও এই দাদার দোকানে এসে কিন্তু খেতে পারো, হাইলি রেকমেন্ড করবো। লাঞ্চ হয়ে গেছে, আর এরপরে কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই, ডিরেক্ট ভুবনেশ্বরে ঢুকবো। আর ওকে তো এখনো আমি বলে চলেছি যে কালকে তো দুটোর মধ্যে কাজ হয়েই যাবে, যদি শরীর দেয়, যদি পসিবল হয় তাহলে একটু পুরী ঘুরে আসবো। হ্যাঁ, জগন্নাথের যদি ডাকে, অবভিয়াসলি জগন্নাথের না ডাকলে তো যাওয়া তো অসম্ভব। তো আই রিয়েলি হোপ কি আমি যেতে পারি। তো চলো ভুবনেশ্বরে যাই, বাকিটা রাস্তাতে কথা হবে। রাইডিং এর ক্ষেত্রে আমি কিন্তু একদম নুব, এটা হচ্ছে আমার ফার্স্ট এতটা জার্নি করা, এবং আমি ও ওয়াও, এটা আমি কি দেখছি ভাই, অসাধারণ লাগছে। আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, জাস্ট ওয়াও লাগছে। এটা হচ্ছে চাঁদিখোলের কাছে এইরকম সুন্দর টিলা রয়েছে, মানে অসাধারণ। আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে আমার মন আনন্দে নেচে উঠেছে, আমিও সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দিয়েছি। লাস্টে সৌভিক আমাকে বারণ করছে যে প্লিজ নাচিস না ভাই, এটা বাইক গাড়ি নয়। আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি দেখে, মানে এই সিনটা আমার এতটা জার্নি উসুল হয়ে গেছে এই সিনটাতে। এন্ড দেখো সামনে তোমরা দেখতে পাবে এখান থেকে কটক আর মাত্র 3 কিলোমিটার, এন্ড ভুবনেশ্বর 22 কিলোমিটার। গাইজ আমি এতটা রাস্তা চলে এসেছি। বাই দ্য ওয়ে সামনে কিন্তু স্পিড ট্র্যাকার রয়েছে, এখানে 60-র বেশি কিন্তু অবশ্যই স্পিড তুলবে না। আর এই দেখো চলে এসেছি মহানদী, সিরিয়াসলি মহাই নদী, কারণ ব্রিজটা বিশাল বড়, আর দুটো সাইডে এরকম নদী, আর নদীর চর, বালির একটা চর পড়েছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। সাথে একটা সূর্য আমাদের ডান দিকে হেলে গেছে, তো একটা অসাধারণ সিনিক বিউটি। তার সাথে তো আমার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। ওই দেখো পাশে আমরা কটক স্টেশন কিন্তু ক্রস করে গেলাম। কটক হচ্ছে উড়িষ্যার রাজধানী, তো আমাদের মোটামুটি রাজধানী অঞ্চল দেখলেই বুঝতে পারবে, চারিদিকটা অনেক বেশি সাজানো গোছানো। এটা হচ্ছে কটক শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ওপরে যাচ্ছে হচ্ছে ট্রেন লাইন। হয়তো আমি জানি না, হয়তো এই ট্রেন লাইনের ওপর দিয়েই ট্রেনগুলো যায়, যেটা পুরীর উদ্দেশ্যে। আমরা এখনো পর্যন্ত যতবার গেছি তো আমি ট্রেনেতেই গেছি পুরী। তো কটক শহর থেকে আমরা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। এখন বাজে 5:10 মতন। আমার বিভৎস পায়ে ব্যথা করছিল, সেই জন্য কটকে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর লেট করবো না, কারণ আমাদের 6টা থেকে কাজ। কালকে আবার ব্লগেতে দেখা হবে তোমাদের সাথে। চলো, তো এখন বাজে 2:45 মতন, আমাদের কাজ শেষ হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ পার আওয়ার প্ল্যান আমরা পুরী যাচ্ছি। তার আগে আমাদেরকে লাঞ্চ করতে হবে, ব্যাগ প্যাকগুলো একটু গুছিয়ে নেব। তো অনেক দিনের ইচ্ছা পূর্ণ হচ্ছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কীরকম লাগছে। বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। খুবই টায়ার্ড, বাট ওই মনের জোরে যাচ্ছি পুরীতে। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। সত্যিকারের শাহরুখ খানের ভাষাতে এই কথাটা আজ সত্যি হলো। পুরীতে আসার ইচ্ছা গত 3 বছর ধরেই আমরা রোজ ট্রাই করে যাচ্ছি, কিন্তু কোনোবারই সম্ভব হয়ে ওঠেনি। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি শ্রীধামেতে। এখানে একটা বোর্ড আছে যেখানে আমি দেখতে পাচ্ছি ওয়েলকাম টু পুরী, বাট এখান থেকে পুরী আর 6 কিলোমিটার মতন। মানে আমি না ভাবতে পারছি না, সত্যিকারের মানে ড্রিম কামস ট্রু এর মতন হলো। মানে প্রথম তো এতটা জার্নি বাইকে, তার উপর কাজ করে পুরীতে আসা, একটা পুরোটাই ড্রিমের মতন আমার কাছে লাগছে। অ্যান্ড ভাবা যায় মানে এখান থেকে জাস্ট আমি ডান দিকে মোড়টা ঘুরলে আমি বাঁ দিকে দেখতে পাবো পুরী সমুদ্র, স্বর্গদ্বার, সেই পুরী, জমজমাট পুরী, চারিদিকে হোটেল, সামনে মহাপ্রভুর মূর্তি। মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আর এই দেখো দেখতে পাচ্ছি আমাদের সেই ফেমাস স্বর্গদ্বার মার্কেট। উফ, মানে ভাষায় বোঝাতে পারছি না কি আনন্দ হচ্ছে আমার। থ্যাঙ্কস টু গড যে আমাদেরকে এতটা এনার্জি দিয়েছে, আমরা কাজ করে এতটা জার্নি করে আমরা পুরী আসতে পেরেছি। মানে জাস্ট ভাবতে পারছি না, আমি ফাইনালি পুরীতে চলে এসেছি। এখন পুরী থেকে আমি ভিডিওটা করছি। ওয়াও, জাস্ট এখন পালা আমাদের রুম খোঁজার, মানে হোটেল খোঁজার। আমাদের কোনো হোটেল বুক করা নেই, তো হোটেল খুঁজছি এখন আমরা। একটা জেম অফ আ পার্সন, আমরা অনেকক্ষণ থেকে হোটেল খুঁজছিলাম, পছন্দ হচ্ছিল না ইদার, নয়তো বাজেট অনেক হাই হয়ে যাচ্ছিলো। তো উনি আমাদের খুব সুন্দর একটা হোটেল খুঁজে দিয়েছেন একদম বাজেটের মধ্যে।
তো তোমরা যারা পুরীতে এরকম এসে সমস্যায় পড়ো হোটেল খোঁজা নিয়ে, তোমরা কিন্তু এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমার একটু ফোন নাম্বারটা বলে দাও, ওর নামটা। 6371928802। আচ্ছা, তোমার নাম? কুনাল। কুনাল। তো তোমরা যারা এরকম সমস্যায় পড়বে তোমরা কিন্তু চলে আসতে পারো। আমি রয়েছি এখন স্যান্ড ই ভিলাতে। এই হোটেলটাও সুন্দর, এনাদের ব্যবহারও খুব সুন্দর। আমি পরে একটা হোটেলের ট্যুর দিয়ে দেবো, তো এখানে এসেও থাকতে পারো, এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ দাদা। অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমরা পুরীতে। এইটা হচ্ছে আমাদের রুম, কিন্তু একটু টায়ার্ড আছে, এখন রুম ট্যুর করাতে পারছি না, একটু পরে আমি রুম ট্যুর করাবো। খুব বেশি তো সমস্যা হয়নি, বাট দ্য থিং ইজ সন্ধে হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু বিকেল বিকেল ঢুকলে সমুদ্রটা দেখতে পাবো, বাট সন্ধে হয়ে গেছে, খেতে গিয়ে একটু লেটই হয়ে গেছে আমাদের। তো চলো একটু বেরোই আমরা, যদি টুকটাক কিছু খাওয়ার খেতে ইচ্ছা করে। আর কালকে সকালবেলা পুজো দিতে যাবো। সারা দিনের সমস্ত ক্লান্তি সত্যি ঘুচে গেল এই সমুদ্র, উত্তাল সমুদ্রকে দেখে, সত্যি পরম শান্তি। তো চলো আমরা এখন একটু রেস্ট করি। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, সেটা দেখবার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টেতে।